ও আমার যুবক ভাইয়েরা, নওজোয়ানের তরুণারা গো, আমার কালেমার ভাই, আমি তোমাদের দুশমন না রে ভাইয়া, আমি তোমাদের দুশমন না, তোমরাও আমার দুশমন না রে ভাই। তোমাদের পা দুখানায় আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, ফিরে আয়, ফিরে এসো রে ভাই, ফিরে এসো। তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। এ আমার তরুণ ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। আজকে তুমি ভাবছো কবে মরবো, তার আগে নামাজ পড়ে তওবা করে নেব, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। বালিরঘাট ব্রিজ এখনো আছে আমাদের দেশে, আমরা বালিরঘাটের উপর দিয়ে এখনো যাতায়াত করছি। উত্তর দিনাজপুর জেলা থেকে আমি বালিরঘাটের উপর দিয়ে আসলাম বাবা। আপনারা দেখেছেন একটা বাস একেবারে ডাইরেক্ট বালিরঘাটের নিচে পানিতে পড়ে গিয়া বাবা রে, ওই মানুষগুলা একজন হয়তো বাবা বেঁচে ছিল বাবা, বাদবাকি যত ছিল সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়েছিল। আপনারাই সাক্ষী, কথা ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? তাদের কি মরার টাইম হয়ে গিয়েছিল সবারই নাকি? ছোট ছিল, বড় ছিল, মেজো ছিল নাকি, যুবক ছিল, তরুণ ছিল, তরুণী ছিল, বৃদ্ধ ছিল, সবগুলা পানির ভিতরে শেষ হয়ে গেছে। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। জানেরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার মুসলমান ভাই, এই যুবকেরা, তোমরা কি মুসলমানের ছেলে না ভাই? তোমাদের মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, অত দূরে বসছো কেন ভাই? অত দূরে আপনারা বসতে বসতে সে একেবারে বাবাজি করেছেন একবারে পিছনে কেন? এইগুলা কেন? আপনারা আমাদের কাছে আসবেন, বুকে টেনে নিব, ভাববেন যে আপনাদেরকে কোনো কথা প্রশ্ন করে অপমান করব না। এটা আমার নবীর আদর্শ না। আপনাদেরকে অপমান করার উদ্দেশ্য আমাদের নাই, কোনো আলেম উলামার নাই। কারণ কি, আপনাকে অপমান করে লাঞ্ছিত করে যদি আমি আপনার দিলে আঘাত দিই, ওই আঘাতের কারণে কিয়ামতের দিন যদি আপনি ক্ষমা না করেন, আমাকে জাহান্নামে যেতে হবে। কেন আপনাকে আঘাত করব ভাই? আপনি আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার জায়েদ ভাই। সেই জায়েদ ভাইকে যদি কেউ কষ্ট দেয়, এই বালিরঘাটের মুসলমানকে যদি কোনো বিধর্মীতে মারে, আমি তাইজুল ইসলাম জলঙ্গিতে থাকি, আমি জলঙ্গি মহিলা মাদ্রাসায় থাকি, এই তাইজুল ইসলামের অন্তর কষ্ট লাগবে। আমার মুসলমান ভাইকে মারে, আমার কালেমার ভাইকে মারে, আমার ইসলাম ধর্মের মানুষগুলোকে মারে, আমাকেও যদি মারে, আপনাদের দিলেও কষ্ট লাগবে। যুবকেরা লাগবে না, লাগবে না ভাই? এ যুবকেরা লাগবে না, লাগবে না? হাত উঠিয়ে বলে লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করুক সকল, কি মুমিন হিসাবে কবুল করুক সকলে, বলেন আমিন। ভাই, ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের আদর্শ দেখে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মালদ্বীপ নামে একটা দেশ আছে বাপ, মালদ্বীপ। মালদ্বীপে চতুর্দিকে আপনার সাগর, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা আপনার ছোট্ট একটা দেশ। এই ছোট্ট দেশে মুসলমান বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কোনো টেনশন করিয়েন না, যেভাবে তিরপাল দিয়েছে পানি পড়বে না, যা হচ্ছে হয়ে যায়, তার আগে একটা গজল হয়ে যায়, পানি হচ্ছে বাবাজি। সোনা মানিকেরা, ও ভাইয়েরা, আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নাবি জাহাবিনি চেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী জাহাবিনি চেয়েছি। এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মাতের জাহাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, দয়ার নবী, মায়ার নবী
আপনি আমার জীবনের জীবন। ভাই গো আমাদের মতো নয় অপরাধী বাইরে মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আচ্ছা ভাই আমরা যে গুনাহ করেছি আছে নাকি বাবা? এই জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাসও মিলবে না। আমাদের গুনাহের কারণে হাত না পাক, গুনাহের কারণে আমাদের চোখ না পাক, গুনাহের কারণে আমাদের কান না পাক, গুনাহের কারণে আমাদের জবান না পাক, গুনাহের কারণে আমাদের অন্তর না পাক। কার অন্তরে যে কত কি বাবাজি খারাপই আসে রে বাপ, আমার আল্লাহ ভালো জানে। তাই কবি বলছেন এই আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আমরা বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে আপনার। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। বাবা এ দেখে নাবির মাঝে যারা ভাগ্যবতী হলেন খাদিজা, জোরে বলে সুবহানাল্লাহ। এ দেখে নাবির মাঝে যারা ভাগ্যবতী হলেন খাদিজা, জীবন যৌবন সফল নাবির পায়। ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল, মালো দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। নবীজিকে বানাইলেন আপন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। ওরে দেখি ইয়া হযরত বিল্লাহ প্রেমতে হইয়া মাতাল, এ পাইল মাইয়ার জালাতন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। বাবা তো এই মালদ্বীপ জায়গাটাই দেখুন, আপনার চতুর সাইডে আপনার সাগর, মাঝখানে একটা দেশ, যেই দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, সব ইহুদি ধর্মের অনুসারী ছিল। তো এখানে আপনার যদি এখন নাগরিকত্ব পেতে হয়, ওই দেশের যদি বাসিন্দা হতে হয়, তাহলে তাকে আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? কোরআনের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার। আজ ভাই তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি 5টা কালেমা জানো না ভাই, তুমি রুকুতে গিয়ে কি বলতে হয় জানো না, ওযুটা কি করে করতে হয় জানে না ভাই। কি অবস্থা আমাদের সমাজের যুবকদের। আজ মুসলমানেরা কেন মার খাবে না বাবা? কেন আমরা তাচ্ছিল্য হব না? আজ আমাদের কারণে আমরাই তো দোষী। আমাদের সন্তানেরা যায় দুর্গা পূজাতে, বেহায়া বেলাজা বেশরম চলে যায় দুর্গা পূজাতে। তো ওই দিকে আমি যাব না বাবাজি। মালদ্বীপের ঘটনা আপনাদেরকে গুছিয়ে একটু বলবো। এই মালদ্বীপে কিভাবে মুসলমান হলো বাবারা। ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনেন গো মা, আর নিজের সন্তানটাকে এরকম বানানোর চেষ্টা করেন গো মা। একটা হাফেজের কারণে বাবাজি গোটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার বাবা। আরব দেশ থেকে বাবা ব্যবসার জন্য যখন একটা নৌকাতে মানুষ আসছে, আরব দেশ থেকে চলে আসছে, আরব দেশ থেকে আস্তে 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 বাবাজি যখন
সাগরের মধ্যখানে যখন ওই নৌকাটা হাজির হয়েছে, এমন ভাবে তুফান উঠে গেল গো, এমন ভাবে তুফান ঝড় উঠে পড়েছে বাবা। ওই ঝড়খানা উঠার কারণে বাবা ওই নৌকাটা ডুবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ও বাবাজি, ওই নৌকাতে যতগুলা মানুষ ছিল বাবা সব আপনার পানিতে ডুবে ইন্তিকাল করেছিল। কিন্তু আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা, আমার আল্লাহ পাক ওই বাবাজি ওই সন্তানটাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছিল। কেন বাঁচালো, কি কারণে বাঁচালো? তার বুকের ভিতরে ছিল আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের বয়স রে বাবা, 10-12 বছর বয়স। ও বাবাজি, এখনো দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, এত সুন্দর চেহারা বাবা। এই সন্তানটা পানিতে ভাসছে, ভাসতে ভাসতে যখন ওই নৌকাটা ভেঙে একটা তক্তা এসে আল্লাহর গোলামের কাছে হাজির হয়ে গেল। তক্তার উপরে ওই কোরআনের হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি। এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বাপ ওই তক্তার উপরে শুয়ে গিয়ে 2 হাত দিয়ে পানি টানতে শুরু করলো। পানি টেনে যায়, টেনে যায়, টেনে যায়। একটা সময়তে কিনারায় যখন লাগলো রে বাবা, কিনারা থেকে কিনারাতে উঠার পর আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাত্রি বেলা বাবা এমন সময়তে দেখছে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ যেন একটা লম্ফ নিয়ে বাবা, একটা হ্যারিকেন নিয়ে টুকটুক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবার আমার ওই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে রে বাবা যে ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলছে, চাচা, চাচা গো, এই দেশটার নাম কি গো চাচা? এই দেশটাতে আমি চলে এসেছি, তবে জানি না এই দেশের মানুষ কেমন, এই দেশে কারা থাকে তাও জানি না। ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে মুসলমানেরা তো মিথ্যা বলতে পারে না। হে বাবাজি, আজ জলসা করে তো জলসার কমিটি মিথ্যা বলে, জলসা যারা মৌলবীরা করে মৌলবীরা পর্যন্ত মিথ্যা কথা বলে না, বলে না বাবা। জলসার ডেট নিয়ে জলসাতে আসে না, এরকম ইতিহাস আছে না নাই বাবা? জলসার ডেট নিয়ে জলসাতে আসে না। ও মুসলমান, আমার আল্লাহর নবী যে ইসলাম প্রচার করেছে ওটাতে কোনো মিথ্যার জায়গা নাই রে বাবা, ওটাতে মিথ্যার কোনো জায়গা নাই। হে মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, হে তরুণেরা, আজকে তুমি কালেমা জানো না রে বাবা, সন্তানের বাবা হয়ে গেলে ফরজ নামাজ ফরজ তোমার ফরজ গোসলটা করতে জানো না, তুমি আজকে ওযু করতে জানো না, কিন্তু 10 বছরের একটা কোরআনের হাফেজ, 10 বছরের একটা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালাটার দেখুন আমার আল্লাহ কেমন পাওয়ার দেখাচ্ছে রে বাবা। যেই ব্যক্তিটার সঙ্গে দেখা হয়েছে ওই ব্যক্তিটা হলো একটা পাদ্রী বাবা। ওই পাদ্রী বলে, বাবা তোমার নামটা বলো, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে এক বাক্যে বলে দিল, আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি, আমার নাম হলো এটা। যেমন নাম খানা বলেছে, মুসলমান যুবকেরা শোনো রে ভাই, ওই যে একটাই কোরআনের হাফেজ আর সবাই হলো ইহুদি ধর্মের মানুষ, সবাই বিধর্মী, সবাই নাস্তিক, যারা কালেমা মানে না, আল্লাহ মানে না, যারা বাবা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। কেমন করে তাদেরকে কালেমাওয়ালা বানাচ্ছে আমার আল্লাহ দেখেন বাবুজি। ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহির নামখানা শোনার পরে ওই পাদ্রী সাহেব বাবা আপনার থরথর করে কেঁপে উঠেছে, বলে তোমার নামটা মনে হচ্ছে মুসলমানের নাম, তুমি কি ইসলাম ধর্মকে মানো? বলে চাচা গো, আমি শুধু ইসলাম ধর্ম মানি না,
ওই ইসলাম ধর্ম অনুযায়ী যে আল্লাহর কালাম দুনিয়াতে এসেছে ওই কালামটা আমার সিনার ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনটা আমি 30 পারা কোরআনের হাফিজ। এ মুসলমান যুবক, 10 বছরের বাচ্চার কত বড় সাহস, কত বড় পাওয়ার। আল্লাহর ইলম যার ভিতরে, আল্লাহর কোরআনের ইলম যার ভিতরে আছে গো, তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক ভাই? যুবক ভাই, আজ এই চেয়ারে আমার চাইতে আমার চেহারা দেখে বসাচ্ছে কি গো যুবক ভাইরা? চেহারা দেখে আমার চাইতে কত চেহারাবান মানুষ দুনিয়াতে আছে নাকি? বাবাজি সোনা মানিকেরা, বসাচ্ছে একটাই কারণ, আল্লাহর কোরআনের জ্ঞান, নবীর হাদিসের জ্ঞান আছে এবং সুন্নতি লেবাস আছে বলি এই চেয়ারে বসা আছে। বসানোর মালিকটাকে, বসানোর মালিক জোরে বলতে হবে, বসানোর মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। যাবে নাকি বাবা? ও যুবকেরা ভাই, তোমরা আমার কালেমার ভাই, ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমি না খাইয়া মরি না রে ভাই। দাড়ি রাখার কারণে এই ছেলেটা না খায়, দেখেন কত সুন্দর নুরানি চেহারা আমার আল্লাহ দান করেছে, না খাইয়া মরে না রে বাবা। সোনা মালিক আর একজন পাশে আমার ভাই বসে আছে, মনে হয় এই মৌলবি দিয়ে দাড়ি রাখার কারণে আর বউ পাইনি মনে হয়, ওকে কেউ বিয়ে করেনি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মৌলবিদেরকে পর্দাশীল বউ দেয়, জোরে বল সুবহানাল্লাহ। সবার খাবারটা আইঠো করা মালটারা বাবাজি, আমাদেরকে যেটা আল্লাহ আমাদেরকে মিলাই সেটা বাবাজি সেটাও সম্মানিত হয়, সেটাও সম্মানিত হয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, যাই হোক বাবাজি, আমি যে ঘটনাটা বলছি যে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি কে বলছে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলছে বাবা রে, ও নওজোয়ান, ও শিশু, ও ছেলে সন্তান শোনো গো, এই কথাটা এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না, এই মালদ্বীপের জমিনে আর প্রকাশ করিও না। এই দেশে যদি তোমার এই কথাটা তুমি মুসলমান জেনে নেয়, এই দেশে তোমাকে শেষ করে দেবে, তোমাকে মেরে ফেলবে। বাবা তুমি জানো এই কথাটা বলিয়েন না। বলে চাচা গো, আপনি এই দেশের কিরকম মানুষ? বলে আমি হইলাম এই দেশে গির্জার আমি একটা পাদরি, আমি এই মন্দিরের একটা পণ্ডিত, আমি আছি এখানে। বলে আপনি তাহলে আমাকে কেন এত ভালোবাসা দিচ্ছেন? বলে বাবা আমি ইসলাম সম্পর্কে জানি, আমি কোরআন সম্পর্কে জানি, কিন্তু বাবা রে যাই হোক ওটা তোমাকে জানতে হবে না, তবে তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না, তোমার পরিচয়টা মানুষের কাছে প্রকাশ করিও না। বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলে চাচা গো, আরব দেশ থেকে এসেছি গো চাচা, আমাদের নৌকা ডুবে গিয়ে চাচা গো আমাদের যত লোকজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ আমাকে বেঁচে রেখেছে। চাচা গো আমার এখন তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা, আমাকে যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে একটু ভালো হয়। বাবাজি রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে পাদরি বাবা টুকটুক করে একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িটাই বাবা দুইটা মানুষ আছে মাত্র, এই দুইটা মানুষের মধ্যে দুইজনই নারী, একটা হলো মা আর একটা হলো তার কন্যা সন্তান। এই কন্যা সন্তান খুবই বাবা দুর্ভিক্ষ মানুষ, খুবই গরিব মানুষ বাবা, অসহায় মানুষ। ওই পাদ্রী
সাহেব মাকে গিয়ে ডাক দেয়, মা গো একটু দরজায় আসবে না গো মা, একটু দরজার কাছে আসে না, আমি পাদ্রী সাহেব এসেছি, আমি পণ্ডিত সাহেব এসেছি, আমি ঠাকুর সাহেব এসেছি। এবার বাবা মা জননী আপনার ধুসমুস করে উঠে, আপনারা তাড়াতাড়ি করে উঠে দরজায় এসে বলছে, বাবা কি ব্যাপার বলুন। বলে, বাবা মা এই দেখো ছোট্ট একটা 10 বছরের একটা 12 বছরের একটা সন্তান, এই সন্তানটাকে তোমার কাছে একটু রেখে দাও। ছেলেটার মা নাই, ছেলেটার বাবা নাই, সব সাগরে ডুবে শেষ হয়ে গেছে। আজকে তুমি এই সন্তানটাকে, তোমার তো ছেলে সন্তান নাই, তোমার তো বেটা সন্তান নাই। মহিলা একটা ডাক দিয়া বলছে না, বাবা গো আপনি এখন আবদার করছেন, আমার একটা বিটির জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি কত কষ্ট করে আমার সংসারটা চালাই, আর আপনি আমাকে এই ছেলেও আমার মাথার উপরে দিচ্ছে। অমনি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা গো চিন্তা করিয়েন না মা, টেনশন করিয়েন না গো মা, ও গো মা আমি ইউসুফ আবুল বারাকাত ইউসুফ বরবরী আপনাদেরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ যাকে রাখে তাকে মারে, কথায় আছে রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে। ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক অনুরোধ করে মহিলা থাকতে দিল। বাবা রে এই করতে থাকতে 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 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। এ বাবাজি গোপনে নামাজ আদায় করে, গোপনে কোরআন তেলাওয়াত করে, কাউকে বুঝতে দেয় না। কিন্তু দেখেন আমার আল্লাহ কিভাবে প্রকাশ করাচ্ছে। বাবা এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাইরা, এখান থেকে আপনাদেরকে আমি একটু অন্যদিকে যাব। এই ভারতের জমিনে বাবা, এই ভারতের জমিনে একটা কিতাব লেখা হয়েছিল, কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবটার নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রসুল। কিন্তু বাবাজি কিতাবের যিনি লেখক ছিল, উনি আমার নবীকে বেইজ্জতি করে কিতাব লিখেছে, আমার নবীর সম্মান হানি করে কিতাব লিখেছে, মুসলমানদের রক্ত খরণ হবে এর কারণে তার কিতাব লিখেছে। কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ওকে যে জাহান্নামে পাঠাইছিল, ওটা বাবা মৌলভী ছিল না রে যুবক ভাইয়েরা, ওটা মুফতি সাহেব ছিল না, হাজী সাহেব ছিল না, গাজী ছিল না। এই ভারতের জমিনে ওই বাইরে তোমাদের মতন তরুণ 23 বছরের ছেলে বাবা, 23 বছরের যুবক, একটা কাঠ মিস্ত্রি, কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও জানে। যদি মনে করেন বানায়া বলছেন, আপনি এখনই লেখেন রঙ্গিলা রসুল কিতাব লেখা, লেখকের নাম কি, কে তাকে জাহান্নামে পাঠাইছিল, সাথে সাথে বাবাজি ওই ঘটনা আপনাকে মোবাইলে দিয়ে দিবে। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কাঠের মিস্ত্রি, কোটি টাকার মালিক না। এর কারণে আমার নবী বলেছে, বড় লোকদের চাইতে, ধনীদের চাইতে এই গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কথা বলেছে সেটা মিথ্যা হবে গো, মিথ্যা হবে না। মুসলমান যুবকের আমার ভাই জানেরা, কটা টাকা গুছিয়ে যখন শুনলো নবীকে বেয়াদবি করে এরকম নাম দিয়েছে রঙ্গিলা রসুল, কাঠমিস্ত্রি যুবক, এই ছেলেটা বাবাজি কিছু টাকা গুছিয়ে একটা অস্ত্র চাকু কেনার পরে পকেটে নিয়ে মার কাছে গিয়ে বলছে, মা গো, ও গো মা, একটা বার বলো গো মা, আমার চেহারা খানা তুমি একবার দেখে নাও গো মা, আর জীবনে তোমার সাথে আমার দিদার হবে না, আর তোমাকে মা বলে ডাকতে পারবো না। আজ তুমি যুবক যাও দুর্গা পূজা
তুমি যাও আজকে বাবা দুর্গা পূজার প্রসাদ খেতে, অনেক মৌলবীও দেখা যাচ্ছে বলছে এই মন্দিরে এসে আমি গর্ভবতী হয়েছি। কি হয়েছে? গর্ভবতী। এক মৌলবী বাবাজি ইউটিউবে আপনার ফেসবুকে দেখছি, মৌলবীরা বলছে যে এই মন্দিরে এসে আমি গর্বিত হয়েছি। গর্বিত, ওকে গর্বিত বলিনি, গর্ভবতী বলেছি। ও মৌলবীও গর্ভবতী। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাইজানেরা, ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়া একেবারে বাবা মুসলমান তালাশ করতে লাগলো। ওই বাবা রঙ্গিলা রসুল লেখা কিতাবের লেখককে আপনার তালাশ করতে করতে একজন দেখাইয়া দিয়েছে, এটাই হলো নবীজির দুশমন, এটাই হলো নবীজির নামে মিথ্যা প্রচার করেছে, এ নবীজির নামে মিথ্যা ভাবে কিতাব লিখেছে। অমনি বাবাজি ওই রহমাতুল্লাহ আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করে তার শরীরে বলে, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, এই দুনিয়াতে থাকার তোর কোনো আর প্রয়োজন নাই, যা তোকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। ওখানেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু নবীওয়ালারা, কোরআনওয়ালারা বাবা এরা ভয় করে না, এদের ভয় নাই রে বাবা, মরণকে ভয় করে না। একে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম কথাটা বাবা। সোনা মানিক এনাকে বাবা ইংরেজের সময় বাবা ইংরেজ শাসন আমলে এই ঘটনাটা ঘটেছিল। ইংরেজ শাসকেরা আপনার ইলমুদ্দিনকে ফাঁসির মঞ্চে যখন চড়াইয়া ছিল, ওই আমার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ইলমুদ্দিন ফাঁসির গলা, ফাঁসির দড়িখানা হাসতে হাসতে গলায় পরিয়ে নিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। কবি বলছেন, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন। এতগুলো মানুষ তাও একটু সুবহানাল্লাহটাও বলছেন না ভাই। এ ভাই শোনা কবর যাইবারে ভাই, আমি আপনাদেরকে বলবো, আমার এই চাচাকে প্রশ্ন করব একটা প্রশ্ন, আপনি উত্তর জানেন বাবাজি, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনি উত্তর জানেন। যে উত্তর জানে তার কোনো লজ্জা লাগে নাকি বাপ? তার কোনো লজ্জা নাই। আপনারা এলাকায় প্রশ্নটা করব, আপনারা এখান থেকে সকলেই শিক্ষাটা নেবেন। চাচা আপনার সামনে একটা ছেলে বসে আছে, এই ছেলেটার বয়স কত হতে পারে বাপ? মোটামুটি একটা 9 বছর, 10 বছর বা 11 বছর হয়তো হবে নাকি। এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা 5 বছর 4 বছর এরকম বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, আমার এই তরুণ ভাইয়েরা যারা বসে আছে যুবক ছেলে, এই ছেলেদের মতন বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আপনার মতন বৃদ্ধ মানুষ, আপনার মতন সাদা দাড়িওয়ালা মানুষ গরুস্থান ময়দান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাই তুমি আজকে সুবহানাল্লাহ বললে নেকি হয় রে ভাই, আলহামদুলিল্লাহ বললে নেকি হয়, সেটাও বলতে চাও না, দুরূদ পড়তে চাও না, কি নিয়ে কবরে যাইবা? এত মাস্তানি কিসের ভাই? তোমার বাহাদুরি চলবে না রে বাবা, তোমার বাহাদুরি চলবে না। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। যেদিন বাস পড়েছিল সন্ধ্যার সূর্য ডুবেছিল নাকি,
দিনের বেলা কিন্তু কোথায় পড়েছিল নাকি সূর্য ডুবেছিল না, কিন্তু তাদের যৌবন জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। যারা পানির ভিতরে পড়েছিল তাদের জীবনের বেলা কিন্তু ডুবে গিয়েছিল। তাই কবি বলছেন, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ভাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। বাবু কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দ। ঠিক না ঠিক না? ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। বাপ শোনা, যুবক কবরকে দেখে ভয় করো, তুমি মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু মৃত্যুকে দেখে ভয় করো, কিন্তু ভাইরে খোদার কসম করে বলি মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আজ হোক, একদিন পরে হোক, দুদিন পরে হোক, 6 মাস পরে হোক, মরতেই হবে। তুমি জাহান্নাম থেকে ভয় করো না, জাহান্নামকে ভয় করো না, ভয় করো কাকে? মৃত্যুকে। কিন্তু আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি মউত থেকে কাউকে বাঁচতে পারবেন না। বাবাজি আমার সোনা মানিক একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজিরা, হে যুবকরা, আমার ভাইজানেরা, শুনেন ভাই, এইগুলা শোনার পরও যারা হাসছেন রে বাবা, আমাদের চোখটা সব জায়গায় ঘোরাঘুরি করে, যারা উঠাউঠি করছেন বাবা, আপনাদের দিলটা নরম হয় না, আপনাদের চোখে পানি আসে নাই রে বাবা, কারণ আপনাদের গুনায় গুনায় আপনাদের কলবেরটা পাথর হয়ে গেছে। এর কারণে আপনার মুখ দিয়া হাসি বার হয়। 10 বছরের বাচ্চা আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বাবা হঠাৎ একদিন বাবা বাড়িতে প্রবেশ করে দেখছে বৃদ্ধা মা, ওই মা জননী অঝর নয়নে কাঁদছে। তার যে বোনটা আছে বাবা, ওই মহিলার যে কন্যা সন্তানটা আছে, ওই মহিলাটাও কাঁদতাছে, ওই মহিলাটাও কাঁদে গো। তখন ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, কিসের কারণে তুমি এত কান্না কাঁদছো গো মা? কি কারণে এত কান্না কাঁদছো? আমার বোন কেন কান্না করে? আমার বুবু কেন কান্না করে গো? এবার বাবাজি মা জননী বলছে, বেটা রে, এই মালদ্বীপের জমিনে, এই মালদ্বীপের জমিনে
প্রত্যেক 6 মাস পরে একটা করে আই বড় মহিলা, একটা করে তরুণ মহিলা তাকে সুন্দর ভাবে বধূ রূপে সাজায়া ওই যে মালদ্বীপের সাগরের পাড়ে যে মন্দিরটা আছে ওই মন্দিরে রেখে আসতে হয়। আর নচয়েত জিনেদের সরদার, জিনেদের দেবতা, জিনেদের যে বাবাজি তারা জিনেদের মধ্যে এই বাবাজি সরদার আপনার তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, মালদ্বীপের মানুষগুলাকে মেরে ফেলে। এর কারণে প্রত্যেক 6 মাসে একটা করে মহিলা ওই মন্দিরে রেখে আসতে হয়। যখন ওই মহিলাটা রেখে আসে রাতের বেলাতে ওই রাক্ষস এসে ওই মহিলার সাথে কুকর্ম করে মহিলাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়ে আবার চলে যায়। পরের দিন সকাল বেলাতে আমাদের সরকারের মানুষ গিয়ে ওই লাশখানা নিয়ে এসে দাফন করে দেয়। বাবা রে, আজকে লটারিতে আমার কন্যা, আজকে লটারিতে আমার বিটির নামটা উঠেছে। আমি জনম দুঃখিনী মারে, আমি বেটারে, আমি 10 মাস পেটে ধরা মা, আমার মা জননী হয়ে আমি মা হয়ে কেমন করে আমার বিটিকে দেব? এ বাবাজি লম্বা ঘটনা শোনা মানিকের আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা গো কান্না করিয়েন না, কারণ ইসলাম এগুলাতে বিশ্বাস করে না। কারণ আশরাফুল মাখলুকাত হলো মানুষ, জিনেদের সরদার তো দূরের কথা বাবা, সব মানুষকে দেখে ভয় পায় রে বাবা। সবাইকে আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এই মালদ্বীপের জমিনে ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো আমার বোনটাকে নিয়ে আপনি লুকিয়ে রাখেন। এই দেখেন আমার দাড়ি উঠে নাই, এই দেখেন আমার মুছ উঠে নাই, মা গো আমাকে আপনি মহিলা সাজে সাজায়া দিবেন, আমাকে বধূ সাজে সাজায়া দিবেন। আমি ইউসুফ পারবরী, আমি আজকে যাব রাতের বেলাতে মন্দিরে, দেখি আজ কোরআনের পাওয়ার বেশি না যে জিনেদের পাওয়ার বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি না জিন জাতির পাওয়ারটা বেশি, এটা আজকে দেখা যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও গোমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও নবীওয়ালা মুসলমানেরা, বাবা রে এবার সরকারের লোক চলে আসলো বাবা, প্রশাসন এসে বাড়িটা ঘেরাও করে নিয়েছে। আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দরভাবে, এত সুন্দর নুরানি চেহারা বাবা, এত সুন্দর নুরানি চেহারা, কোরআনওয়ালা মানুষ একটা বাবা গো, বুকে কোরআন যখন সুন্দর ভাবে সাজায়া দিয়েছে, এরপরে বাদশার দরবারে নিয়ে যাবে গাড়িতে করে, বাদশার দরবারে চেক করা হবে, যাচাই করা হবে এই মহিলা না পুরুষ, হ্যাঁ এটা যাচাই করা হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় গে। সুন্দর করে সাজায়া দিয়া এবার প্রশাসনের হাতে উঠায়া দিয়েছে। অনেক মহিলারা বাবা কেউ যেতে চাই না, কান্না করে বলে মা যাব না গো মা, বিদায় দিও না মা, বিদায় দিও না। কিন্তু আমার আল্লাহর গোলাম, এটা কোরআনওয়ালা মানুষ, মসজিদ ভালোবাসনেওয়ালা মানুষ, ওই মানুষটা বাবাজি, উনি বাবাজি কোনো কিছু না করে চলে যাচ্ছে। প্রশাসনেরা বলে এইরকম মহিলা এর আগে একটাও মিলেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের আদর্শ তো ওরকমই হবে রে বাবা। যখন বাদশার দরবারে হাজির হলো, চেক করবে, যাচাই করবে এই মহিলা না নারী দেখা যাবে, তখন বাবাজি বাদশার বিবি ডাক দিয়ে বলে, বাদশা গো ও জাহাপানা, এত সুন্দর ভাবে ঘুমটা দিয়া আছে,
এত সুন্দর ভাবে কাপড় দেয়া আছে, এই মহিলাটাকে আপনি বেইজ্জতি করিয়েন না, এর ইজ্জত দেখার হুকুম কাউকে দেবেন না। রাখে আল্লাহ মারে আল্লাহ তাকে বাঁচাই কে। এবার বাবাজি চলে গেল, এবার নিয়ে চলে গেল আপনার মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিয়া চলে এসেছে। খেলা তো এবার শুরু। কোরআনের পাওয়ার বেশি না জিনেদের সরদারের পাওয়ার বেশি? এ বাবাজি নতুন কোন ঘটনা, একই ঘটনা ঘটেছিল নবীর সাহাবী উমারে ফারুকের জামানাতে। এই ঘটনাই ঘটেছিল বাবা। উমারে ফারুকের চিঠির কারণে পানি স্তব্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে এবার বাবা কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দিরে কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, রাত 12টা যখন বেজে গেছে, একেবারে ইউসুফ পারবরী আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে সাগরের মাছ থেকে একটা বাবা দানব এমন ভাবে উঠছে, পানি তখন এমন ভাবে উথাল পাথাল খেলতে শুরু করেছে। আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দা, কোরআনওয়ালা মানুষটা, কোরআনওয়ালা ছেলেটা বাবা ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই আয় আমার কাছে, দেখি তোর পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি। বাবা রে, যখন বাবাজি চলে এসেছে দানব আসার পরে বলে, তুমি কে? বলে, আমি হইলাম আল্লাহর গোলাম, আমি হইলাম আল্লাহর গোলাম। এই কথা যেমন মুখ দিয়া বলে, এখানে তো একটা নারী থাকার কথা। বলে, আজকে নারী নাই, আজকে তোকে সাইজ করার জন্য আমি এখানে এসেছি। বলে, তোকে আজকে আমি দুনিয়াতে আর বাঁচতে দেব না। আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে দানব রে, কাকে শেষ করার কথা বলছিস? যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, যেমন আক্রমণ করতে যাবে কি? আর বাবা আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাবা কালেমা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে, আর দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পালাতে বলে, দানব শোন, এরপরে যদি কোনদিন এই মালদ্বীপের জমিনে যদি কোনো মানুষকে কষ্ট দিস, এরপরে তোকে আর জিন্দা ছাড়বো না। জিনেদেরকে শিশির ভিতরে মানুষেরা ভরে না গো? সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সকাল বেলায় যখন আপনার প্রশাসনের মানুষ হাজির হলো, দেখে একটা যুবক, একটা ছেলে 12 বছরের সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি একে ধরে নিয়ে চলে গেল আপনার বাদশার কাছে। বাদশা গিয়াসউদ্দিন নাম ছিল, গিয়াসউদ্দিন বাদশার। এই গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছেন যে, তুমি কে? বলে, আমি আল্লাহর গোলাম। বলে, তুমি কি মন্দিরে ছিলে? বলে, হ্যাঁ আমি ছিলাম। কিন্তু তোমাকে তো মেরে ফেলার কথা, কেন মারতে পারলো না? বলে, আমাকে মারতে পারেনি, এটার কারণ হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ, এর কারণে আমাকে মারতে পারেনি। আমি কথা দিলাম গো বাদশা, আর মালদ্বীপের জমিনের মানুষকে মরতে হবে না, আর আপনাদের মেয়ে সন্তানকে ওই মন্দিরে রাখতে হবে না, আর আপনাদেরকে পানিতে আপনাদেরকে ডুবাবে না, আর আপনাদের ঘর বাড়িকে ভাঙিয়ে ফেলবে না। ওই দানবকে জনমকার শিক্ষায় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি বাদশা বলে, বিশ্বাস করি না, আবার হবে। 6 মাস পরে এবার আবার হবে। বলে, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? যদি বাবাজি এই শর্ত আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিল, যদি মারতে না পারে, তাহলে এই মালদ্বীপের জমিনে যত ইহুদি আছে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি যুবকেরা, এমন একটা মায়ের সন্তান ছিল গো, এমন একটা বাপের সন্তান ছিল গো, যারা হাতে হাত দিয়া পুরো মালদ্বীপের
মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, ও তরুণ ভাই, আপনার আমার কালেমার ভাই। এরপরে বাবাজি আমাদের সমাজের মুসলমান এত আমরা নিম্ন হয়ে গেছি, এত নিচে নেমে গেছি আমাদের। এই যুবক ভাই, আপনাদের কি হয়েছে গো ভাই? এদের কি বৃদ্ধ মানুষগুলোর পেশাব চাপানি, এদের গাডার বোধহয় আর বেশি ঢিল হয়ে গেছে। এদেরকে একটু দেখে রাখেন, এদের গাডারটা বেশি ঢিল হয়েছে। গাডা ঢিল হবে না ভাই? বেশি বেশি পেশাব হয় গো মানুষের। মনে হচ্ছে যে এদের আপনার বেশি বেশি পেশাবটা লেগে। যুবক, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, একটা ঘটনা আমার মাথার ভিতরে আল্লাহ মনে করে দিল আমাকে। এই উঠাউঠির কারণে আজকে যেই ছেলে যারা উঠে গেল, যদি ওকে ধরি যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলো তো বাবা, আর বলতে পারবে না। হুজুর জানি না, হুজুর জানি না, কি করব? তখন বাবাজি মাউর আর এখানে শিখতে চাই না, জানতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি কাউকে গালি দিব না বাবাজি, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। শুনেন ভাই, এই ইসলাম ধর্মটা এমনি এমনি আসে না বাবা। তোমাদের মতন যুবক এইরকম বাবাজি মানুষগুলা, বৃদ্ধ মানুষ না, যুবকরা যাদের চুল কাঁচা, কালো চুল যাদের, এই সাদা চুলকে আবার যারা কালো করে ওদের কথা বলছি না, যাদের চুল কালো, এরা আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত দিয়ে বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে বাবাজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই কালেমা পড়ার ঘরে জন্ম নিয়েছে, তার মা মুসলমান, বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবাজি নামাজ পড়তে জানে না। এরপরে বাহাদুরি। বাবাজি আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইসলামটা, একটু আপনাদেরকে বলি একটা ঘটনা, 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘটনাটা আমি বলে বাবাজি বলবো, একটু আপনারা শুনবেন না? আপনারা বাবাজি উঠাউঠি করবেন। যাদের উঠতে মন চাইছে আগে আগে উঠে পড়েন, বারবার উঠলে তার কেটে যায়, বক্তারও তার কাটে, প্রত্যেকটা বক্তার অসুবিধা হয়। এরা বাবাজি এই সভা নষ্ট করা লোকেরা, সভা নষ্ট করা লোক। কিয়ামতের দিন এদেরকে হিসাব দিতে হবে বাবা, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমি বললাম যে এই সভাতে যদি একজন উঠে আর একজনের উঠতে মন চুলকায় না, চুলকায় না গো, মন চুলকায়। তো ভাই আমি কষ্ট দিচ্ছি না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও। এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, কিচ্ছু না বাবা। নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি 2 লক্ষ, আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। এই 3000 সৈন্য, এর ভিতরে 3টি আপনার সেনাপতি বানালেন। প্রথমে বলছেন কোথায় আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো মানুষ তারা ছিল না। এত বলার পরও, এত জ্ঞানের কথা বলার পরও উঠা বন্ধ হয়েছে ভাই, উঠা বন্ধ হয়নি। কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকতো যে এই কথাটা যদি শুনতে পেতাম, নবী কিছু বললে সেটা মানবো। তো সঙ্গে সঙ্গে 3 জনে দাঁড়িয়ে গেলেন, বললেন কোথায়? তোমরা যাও, 3 জনে বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো, বাড়ি থেকে